হ্যালো সবাই, পাহাড়ে যাবার উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি। আর এই রাস্তা দিয়ে যাবার সময় একটু ভিডিও করে নিলাম, কারণ আমার অনেক ভালো লাগছিল রাস্তাটা। অবশেষে আমরা পাহাড়ে পৌঁছালাম এবং কেবল কারে উঠে গেলাম। এখানে দুই রকম কেবল কার রয়েছে, একটাতে নিচে গ্লাস রয়েছে এবং অন্যটাতে চারপাশে গ্লাস, কিন্তু নিচে কোনো গ্লাস নেই। আর ওইদিকে হামদু উঠেই শুয়ে গেছিল নিচের চারপাশ দেখার জন্য। আর এই কেবল কারে করে আমরা একদম পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় পৌঁছাবো। এটা অনেক ভয়ঙ্কর সুন্দর ছিল এবং খুবই ভয়ও লাগছিল সবার। নিচ দিয়ে ওই রাস্তাগুলো দেখা যাচ্ছে আর গাড়ি চলছে, অন্য পাশ দিয়ে কেবল কার চলছে। আর এই যে দুইজন, ওনারা দুইজন আমাকে রেখে সব ছবি তুলে ফেললো সব। ও কি সুন্দর করে হাসো তুমি হামদু, মাশাল্লাহ। কিন্তু আমাকে রেখে কেন ছবি তুললা? এখন আমি রাগ করব কিন্তু। আমরা অলমোস্ট অনেক উপরে উঠে গেছে, আর উপর থেকে নিচের দিকটা কেমন লাগে একটু দেখাই সবাইকে। ওই যে দেখুন, আলহামদুলিল্লাহ, এটা আমাদের জন্য একটি সুন্দর ট্রাভেল ছিল। মালয়েশিয়াতে একটি আকর্ষণ দিক হচ্ছে এই গ্যান্টিং হাইল্যান্ডে কেবল কারে ওঠা। কেবল কারে করে আসার পর এটা একটি স্টেশন, কিন্তু আমরা এই স্টেশনে থামবো না, কারণ এটা এই স্টেশনে থামলে একটা মন্দির আছে, সেখানে আমরা ঘুরতে হবে। কিন্তু আমাদের প্রথম ইচ্ছে ছিল আমরা মেঘ দেখব, তাই আমরা এই কেবল কারে করে একেবারে পাহাড়ের চূড়ায় চলে যাবে। পরে যাওয়ার সময় আবার এই স্টেশনে থামবো, পাহাড়ের উপরে যে মন্দিরটা রয়েছে সেটাকে পরে দেখে আমরা আমাদের গন্তব্যে চলে যাব। অবশেষে আমরা পাহাড়ের উপরে চলে এলাম আর গ্যান্টিং হাইল্যান্ড এই শপিং মলটাতে বলতে গেলে একেবারে মেঘের ভিতরে ঢুকে গেলাম আমরা। মালয়েশিয়া গ্যান্টিং হাইল্যান্ড, এখানে অনেক বাঙালি আছে যারা কাজ করতে আসে। আমরা কেবল কারে উঠার সময় অনেকে আমাদের ছবি তুলছিল, আর এখানে এসে থামার পরে ওনারা আমাদেরকে ডেকে ডেকে আমাদের ছবিগুলো দেখাচ্ছিল। চাইলে আমরা ছবিগুলো নিতে পারি, আবার চাইলে আমরা এটা স্কিপ করে যেতে পারি। বিশ্বের নামি দামি সব ব্র্যান্ডের গাড়িগুলো এখানে সাজিয়ে রাখা হয়েছে, আর হামদু তো এগুলো সব আগে থেকে ইউটিউবে দেখছে, আর এখন সরাসরি দেখে ও অনেক অবাক হয়ে গেছে। এই মার্কেটটা এত বিশাল বড় যে এটা হেঁটে ঘুরে দেখে শেষ করার মতো উপায় নেই, সারাদিন লেগে যাবে। আর এখান থেকে হামদু একটা হাওয়াই মিঠাই নিবে, তাই ওই দোকানদারকে জিজ্ঞেস করছিল যে এটা কোথায়। ওনারা, আমরা বাংলায় বলি হাওয়াই মিঠাই, বাট ওনারা ওনাদের ভাষায় কি বলে জানি না। আরেকজন খাচ্ছিল দেখে আমরা দোকানদারকে বললাম যে উনি যেটা খাচ্ছিল সেটা কোথায় পাওয়া যায়। তারপর উনি এই দোকানটা আমাদেরকে দেখাই দিয়েছিল, আর উনি হামদুকে বলছিল যে তুমি কোন ডিজাইনটা খাবা। আর হামদু এই পোস্টারগুলো থেকে পোকেমনের একটা ডিজাইন দিয়েছিল, আর উনি সুন্দর করে পোকেমনের হাওয়াই মিঠাইটি হামদুকে বানিয়ে দিয়েছিল। যেহেতু মালয়েশিয়া একটি মুসলিম কান্ট্রি, তাই এখানকার মানুষেরা বাংলাদেশি মানুষের মতো অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন। আর এখানে শুরু হয়ে গেছে হামদুর হাওয়াই মিঠাই বানানোর প্রস্তুতি। উনি প্রথমেই কি যেন একটা জিনিস দিয়ে, এই যে দেখো সবাই, কি সুন্দর এই মেশিনটা দিয়ে হাওয়াই মিঠাই বের হচ্ছে, আর উনি নকশা করে নিচ্ছে। হামদু সব সময় বাংলাদেশের যে স্ট্রিট হাওয়াই মিঠাইগুলো রেডিমেড তৈরি করা থাকে সেগুলোই খেত, কিন্তু এই প্রথমবার সেই মেশিনে কিভাবে হাওয়াই মিঠাই তৈরি হয় সেটা দেখছে, আর খুব সারপ্রাইজড ছিল। প্রায় ওনার বানানো শেষের দিকে হামদু বসে বসে ওনার পুরোটা বানানো দেখছে, আর খুব এক্সাইটেড ছিল যে আম্মু আজকে আমি পোকেমনের একটা হাওয়াই মিঠাই খাবো। আর ইনি দোকানদার খুব মনোযোগ দিয়ে এই ডিজাইনটা বানিয়ে দিচ্ছে আর হাসছে, হামদুর সাথে অনেক কথা বলছে। যাই হোক, প্রায় বানানো শেষের দিকে। এরপর আমরা হাওয়াই মিঠাইটি নিয়ে চলে যাব আবার পাহাড়ের উপরে। এইবার আমরা লিফট যে সিঁড়িগুলো আছে সেগুলো খুঁজে বের করে একেবারে উপরে চলে যাব আর মেঘের ভিতরে ঢুকবো। আশা করি সবাই আমাদের সব ভিডিওগুলো দেখবে, আর আমরা মেঘের ভিতরে ঢোকার যে ভিডিওটা সেটাও শেয়ার করব। সবাই আমাদের জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।